নমস্কার সবাইকে। শুরু করছি আজকের অনুষ্ঠান। মাঘ মাস, পঞ্চমী তিথি আর হচ্ছে শুক্লপক্ষ। কি হয় এই সময় সবাই জানে। এখন অপশান নেই আমাদের সঙ্গে কথা বলার, তাই নালে হাজার হাজার গলায় আওয়াজ উঠত যে বাগদেবী কমললোচনে, অর্থাৎ বিদ্যার দেবীর পুজো হয় এই সময়। সেই পুজোর তারিখ হচ্ছে আগামী 23 তারিখ। 23 তারিখ এমন একটা দিন, বিশেষ দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসেরও জন্মদিন। এবার একই দিনে বাংলা এবং বাঙালির সরস্বতী পুজো হচ্ছে, অর্থাৎ বাগদেবীর পুজো হচ্ছে একই দিনে। এখন এই দিনটার তো অনেক রকম গুরুত্ব আছে, বিভিন্ন রকমভাবে দিনটাতে সরস্বতী পুজো হবে, ন্যাশনাল ফ্ল্যাগ উড্ডয়ন করা হয়, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করা হয়, সবই হবে। কিন্তু যেহেতু অ্যাস্ট্রোলজির একটা আমরা প্রোগ্রাম করতে বসেছি, সেই জন্য গ্রহযোগগুলোকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই দিনটাতে কি কি গ্রহযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ গ্রহ সবসময় ঘুরছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রহের সন্নিবেশ তৈরি হয়, যেটাকে আমরা জ্যোতিষের ভাষায় গ্রহযোগ বলি। কোনো কোনো গ্রহযোগ আপনার জন্য খারাপ ডেকে আনে, আবার কোনো কোনো গ্রহযোগ আপনার জন্য শুভদায়ক হয়, ফলদায়ক হয়, সৌভাগ্য নিয়ে আসে। তো যেটা জানা যাচ্ছে যে 23 তারিখ অর্থাৎ এই বাগদেবীর পুজোর দিন চতুর্গ্রহ যোগ তৈরি হবে, অর্থাৎ 4টি গ্রহ একটা পজিটিভ সংযোগ তৈরি করবে, একটা ধনাত্মক ঊর্জা তৈরি করবে, যেই ঊর্জায় বেশ কিছু রাশি ভালো হবে। সেই সংখ্যাটা কত? তিনটে রাশি। 12টা রাশির মধ্যে 3টে রাশির ওই চতুর্গ্রহ যোগে বাগদেবীর পুজোর দিন, অর্থাৎ সরস্বতী পুজোর দিন, অর্থাৎ তারিখটা 23 তারিখ, মানে আজ থেকে ঠিক একদিন পরে, কাল বাদ দিয়ে পরশু দিন, 3টে রাশির ভালো যাবে। কোন 3টি রাশি সেটা আপনারা প্রথম জানতে চাইবেন, দ্বিতীয় জানতে চাইবেন। ভালোতে যাবে বলছেন, কিন্তু কতটা ভালো যাবে, কি ভালো যাবে, কিরকম যাবে, সেটা জানবার জন্য আমারও আজকে অধীর আগ্রহে অপেক্ষা আমি নিজে করে আছি। তার কারণ এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলময় দিন। বিশেষত আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা ভাই তোমরা পড়াশুনো করছো, আর যারা বাবা মারা পড়াশুনো নিয়ে চিন্তিত, তাদের জন্য। যারা পড়াশুনো করছো কিন্তু পড়াশোনায় মন দিচ্ছ না, এটা তাদের জন্য। মাথায় রাখবে, আজকে এই বয়সে এসে আমরা বুঝি যে পড়াশুনো আরও বেশি করলে ভালো হতো। অর্থাৎ তুমি সমস্ত জিনিস তোমার কাছে আসে, সেই সম্পত্তি চলে যেতে পারে, চোরে চুরি করে নিয়ে যেতে পারে, ডাকাত লুট করে নিতে পারে, হারিয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। একটা জিনিস জীবনের মৃত্যু পর্যন্ত তোমার ক্ষতি করবে না, সেটা হচ্ছে বিদ্যা, সেটা হচ্ছে শিক্ষা, যেটাকে কোনো চোর ডাকাত, কোনো রাজনৈতিক নেতা, কোনো লুটেরা, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতী কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। এটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি সত্যি, এই 3 সত্য করে কথাটা বলছি। কাজেই যারা আন্ডার এজ রয়েছে, এখনো যাদের প্রিভিলেজ আছে, যারা শিক্ষা গ্রহণ করতে পারবে, তারা চোখ বুঝে শিক্ষা গ্রহণ করো। এর কোনো ক্ষয় লয় কিচ্ছু নেই, এর কোনো বিকল্প নেই, এর কোনো ক্ষয় লয় নেই। তোমার কাছে নেওয়া শিক্ষা আজও আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে গেলে পড়ে নিই, দেখে নিই, বুঝে নিই আজও। আর মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা নিতে থাকে। এরকম নয় যে ওই 12 ক্লাস অব্দি, হায়ার সেকেন্ডারি অব্দি, MA অব্দি বা PhD অব্দি হয়ে গেল, তা নয়। মানুষের প্রতি জীবনে শিক্ষা নিতে হবে। তাহলে তুমি বলবে যে তাহলে দেবাশিস দা তুমি কেন বলছো আগে আগে এখন শিক্ষা নিয়ে নাও, তা না। তোমার যদি একটা যেমন আমার এক বন্ধু আছে আলবেলু, তাকে তুমি যাই বলো সে কিছুই বুঝবে না, কারণ তার ওই লেভেলটা নেই, 8-এর সার্টিফিকেটও নেই, বোঝা গেল তো। কাজেই সে কি করছে, তাকে যদি তুমি এখন কিছু বলো সে বুঝতেই পারবে না যে কি বলছি আমরা। হুড় করে একটা কথা বলে দিল, তো নাম কি, মানে শিক্ষার গভীরতা নেই। তোমার যদি একটা বেসিক শিক্ষার জোর না থাকে, ইউ ক্যানট অ্যাডপ্ট এনি নলেজ অফ ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো নলেজকে তুমি অ্যাডপ্ট করতে পারবে না। এসো আজকে মোস্ট ইম্পর্টেন্ট অনুষ্ঠানে অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো
পড়াশোনার হ্যাঁ, পড়াশোনার গুরুত্ব কতটা বোঝো? তোমার গায়ে যারা আসে এতদিনে শোনো, কয়েক লাখ তুমি ক্লায়েন্ট দেখে ফেলেছো। পড়াশোনার আমার গুরুত্ব অপরিসীম। তুমি বললে না, দেখো সবচাইতে বড় জিনিস কি জানো তো, মানুষের মধ্যে বিদ্যা থাকতে হবে। বিদ্যা কি করে? বিনয় দান করে। আমি বিদ্যা শিখলাম, অথচ আমার মধ্যে বিনয় নম্রভাবটা থাকলো না। আর কি শুধুমাত্র সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো করলেই যে পড়াশোনা ভালো হবে সেটা তো আছেই, বিদ্যার দেবী। তার সাথে সাথে আমাদের গ্রহ সংস্কার করে নিতে হবে। কোন কোন গ্রহের জন্য আমরা পড়াশোনা, আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে না, আমি নিটে চান্স পাচ্ছি না, আমি জয়েন্টে চান্স পাচ্ছি না, আমি ভালো রেজাল্ট করতে পারছি না, মুদ্রা কথা। তাহলে আমি পড়ছি, মনে রাখতে পারছি না, আমি পড়ছি, পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারছি না। এই গ্রহগুলোকে কিন্তু এই দিন শুভত্বে আনার জন্য মারাত্মক দিন। এইবার যারা করবে করবে, না করবে না করবে। তো সেই কারণে এই দিনটার গুরুত্ব অনেক। আর আজকে আমি যেটা বললাম একটু আগেই, দেবাশিস যে বলল যে এই দিনে একটা চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে এই বসন্ত পঞ্চমীতে। সেটা কি? বুধ, রবি, শুক্র এবং মঙ্গল, এই 4টি গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে। এই প্রবেশ করার ফলে কি হবে? মানুষের এই 3টে রাশির পড়াশোনার রেজাল্ট ভালো হবে। তারা কিছু শিখতে চাইলে তাদের মধ্যে একটা শিক্ষার আগ্রহ এবং দক্ষতা বেড়ে যাবে। কেউ বাইরে বেড়াতে যেতে চাইছে, সেই ক্ষেত্রে ভালো হবে। কারোর চাকরির ক্ষেত্র, সেখান থেকে উন্নতি হবে। এরকম স্টেপ বাই স্টেপ উন্নতি হবে তাদের। হ্যাঁ, তার জন্য কি গ্রহগুলোকেও ঠিক রাখতে হবে। আমার শুক্রটা ভালো নেই, কাজেই আমার হবে না। মঙ্গলটাকেও ভালো থাকতে হবে, তার বুধটাকেও ভালো থাকতে হবে, তার রবিটাকেও ভালো থাকতে হবে। 4টে গ্রহ ভালো থাকতে হবে, মঙ্গল, শুক্র, রবি, বুধ। মঙ্গল, শুক্র, রবি, বুধ, 4টেকে ভালো থাকতে হবে। আচ্ছা, এখানে যদি বুধটা, মানে যেমন আমরা জানি যে তোমার হলো রবিতে হচ্ছে খ্যাতি যশ দেয়, আর বুধ হচ্ছে এমন একটা গ্রহ যেটা তোমাকে ক্রিয়েটিভিটি দেয় বা মানে ক্রিয়েটিভ কিছু করা দেয়। সৃষ্টির গ্রহ হচ্ছে বুধ, আমরা যেটুকু জানি। তো এই সরস্বতী পুজোর সময় যার যে গ্রহটা দুর্বল আছে সেটাকে ঠিক করতে হবে। সেইটাকে আমরা কি করব? আধ্যাত্মিক ভাবে তাকে পাওয়ারফুল করব, শক্তিশালী করব। একটা লোক যখন গ্রহ পাওয়ারফুল করবে, তারপরে সে কতদিন পর থেকে তার ফলাফলটা পেতে শুরু করবে? দেখো, আমরা যখন ওষুধ খাই না, একটা কিছু ওষুধটা খেলাম সঙ্গে সঙ্গেই না, আমরা অপারেশন করলাম, আমাদের তারপরে কি হয় না, সেখানে আমাদের শরীরটা অ্যাডপ্ট করতে সময় লাগে। হ্যাঁ, কারণ মলম দিতে হবে, ওয়াশ করতে হবে, সবকিছুরই একটা, মানে একজনের যদি গল ব্লাডার অপারেশন হয়, আমি দেখেছি খুব কাছ থেকে আমার পরিবারের মধ্যে, অন্ততপক্ষে 6-7 মাস তার একটা ছোটখাটো অ্যাংজাইটি থাকে যে এই মনে হয় খাবার হজম হচ্ছে না, এই মনে হয় পেটটা ফুলে গেল। তারপরে আস্তে আস্তে সেটা নরমাল হয়ে যায়। তাই আমি যেমন ওষুধ খেলে খিদে পেলে যেমন আমার কি হয়, খিদেটা নিবারণ হয়, হ্যাঁ, জল খেলে তেষ্টাটা নিবারণ হয়, তেমনি ওষুধ খেলেও শরীরটা ভালো লাগে। ঠিক তেমনি এটাও আস্তে আস্তেই তার মধ্যে একটা ইমপ্রুভ হতে থাকবে। আচ্ছা, সে নিজেই বুঝতে পারবে। আমার কাছে এসে বলে, আমার বাড়িতে এসে বলে যায়। আমি বললাম, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন? মানে আমার পাড়া থেকে আর এক পাড়া দূরে থাকে, চেনা আমার। বলে না, আমার মেয়ে পাঠিয়েছে, বলে গিয়ে বলে আসো আন্টিকে, আমার পড়াশোনা এখন সব মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে। ভালো মেয়ে, অথচ হঠাৎ করে সে বই ধরলেই নাকি তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বইটাকে ছুঁড়ে ফেলে দেয়, এরকম ভাব, বিগড়ে গেছে পুরো হঠাৎ মাথা, এরকম পড়াশোনার দিক থেকে। তা সেই তখনই ওই মেয়েটাই বলেছে, মা তুমি একটু যাও, ওই আন্টির কাছে যাও না। তারপরে উনি আমার বাড়িতে আসলো, আসার পর করে দিলাম। করে দেওয়ার ফলে তারপরে আমার মেয়েটিই পাঠালো, গিয়ে বলে দিয়ে আসো, এখন কিন্তু আমার এইসব হচ্ছে না। এরকম অনেক কাজেই এর তো একটা গ্রহগত ফল। আচ্ছা, ধরো এই যে যারা অত্যন্ত চঞ্চল হয়ে যায় বা পড়াশোনা করে না, বা একটা খুব সাধারণ কথা বলতে গেলে হচ্ছে বকাটে হয়ে যায়। আচ্ছা, এই প্রশ্নটা আমি করব, খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে একজন ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই এই বিষয়টা জিজ্ঞেস করবো। কারণ বহু বাবা মার প্রশ্ন থাকে যে ছেলে কিন্তু ঠিকঠাক পড়াশোনা করছে না, তারা নোটিস করতে পারে, বুঝতে পারে যে ও কিন্তু মন দিয়ে পড়ছে না, তাহলে কি করবে তাদেরকে নিয়ে? আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার দেবাজিদা, নমস্কার। নমস্কার আপনাকেও। আপনি কোথা থেকে বলছেন? পান্ডুয়া থেকে। পান্ডুয়া মানে হুগলি? হুগলি জেলায়, হুগলির পান্ডুয়া থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে, আপনার সম্পর্কে জানবেন। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আচ্ছা, টাইম বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া।
এ রাজ্যে রাত্রি 7:30টাতে পান্ডুয়াতে হচ্ছে জন্ম। ঠিক আছে, ওই একই দিনে 1 তারিখে আরো একটা জন্মদিন আছে, জানেন কার? হ্যাঁ কার বলুন তো? কর্কট লগ্ন, জানেন না? মেষ যাও, পরে রাশি, বলছি। কর্কট লগ্ন, মেষ রাশি, দেবগণ। হ্যাঁ, আচ্ছা, এইবার বলবো একটা একটা করে। শুক্র, বাস্তব বুদ্ধির বড্ড অভাব শুনি। আচ্ছা, এইবার আমি বলবো একটা একটা করে। হ্যাঁ, প্রথম কথা আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, এর কিন্তু কেমুন্দ্রুম যোগ থাকার জন্য এই ঋণের মধ্যে পড়ে যাবে। ব্যবসা করলে ব্যবসাও ভালো হবে না, বিয়ের ক্ষেত্রেও বাধা হবে। আমি কোনটা আপনার হচ্ছে বলুন তো, লেট ম্যারেজ করিয়ে দেবে, কারণ এর বিবাহ কারক গ্রহ না বৃদ্ধ গ্রহ। আচ্ছা, হ্যাঁ, আবার এর ব্যবসার গ্রহ যে, সে তার পাওয়ারটা কম, যার ফলে এর হচ্ছে না। তার মানে তুমি বলছো যে ব্যবসা করার ছক, আর যদিও ব্যবসা করে সেই ব্যবসা খুব একটা ভালো যাওয়ার কথা নয়, এবং বিয়ের ক্ষেত্রে সমস্যা, আপনার বিয়ে হবে না এবং বিয়ে হতে দেরি হবে। কি হচ্ছে অ্যাকচুয়ালি, প্রবলেমটা কি হচ্ছে বলুন দেখি। এবং দেবাশিসদা অনুরাগী যা বললো একদম দুটোই সত্যি, ব্যবসাটা খুব ডাউন যাচ্ছে আর বিয়েটা একদম হচ্ছে না। সত্যি তো একদম হতে বাধ্য। ঠিক তো, মানে আপনি কি এটাই মনে নিয়ে আমাদেরকে ফোন করেছিলেন? এটাই মনে ছিল আপনার? একদম 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 রাইট, একদম। তাহলে অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারের দম আছে তো, কি মনে হয়? হ্যাঁ, আছে আছে আছে। ব্যাস, অ্যাস্ট্রোলজিতে সঠিক কথা বলা যায় তো? হ্যাঁ, বলা যায়, বলা যায়। অ্যাস্ট্রোলজির গণনা যদি ঠিক হয়, প্রেডিকশন ঠিক হয় কি না হয় না? হয় হয় হয়। ব্যাস, আমার এইটুকুই। আমার দেখুন, আমি প্রায় 16 বছর এই প্রোগ্রাম করছি, এতে আমি জানি না পশ্চিমবঙ্গের কজন মানুষকে অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিলিভ করাতে পেরেছে। বহু অ্যাস্ট্রোলজার আছে যারা নানানভাবে এমন অ্যাস্ট্রোলজি করে যার জন্য মানুষের অনেক ক্ষেত্রে বিশ্বাস কমে যায়। ওনার মনে হয় কি, এই ব্যবসাটা ছেড়ে আরেকটা ব্যবসা করি, করলে ভালো হতো, এরকম একটা মনে হয়। হয় কি হয় না? ঠিকই বলেছেন। তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। দিদি বলছি আমার বিয়েটা কবে নাগাদ হতে পারে দিদি? কবে নাগাদ না, আপনার তো মানে যে গ্রহটা, আপনার 85 মানে তো প্রায় 40 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বয়স। তাহলে এখন তো না হলে পরে তো সমস্যা হবে। আপনার, আমি একটা ভালো কথা বলি, যদি বিয়ে করতে এখনই মানে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, বিয়ের জায়গাটা, বিয়ের ঘর খালি থাকলে 1 নম্বর বিয়ে হতে দিতে চায় না। দ্বিতীয় নম্বর হলো বৃদ্ধ গ্রহ, মানে কি বয়স্ক গ্রহ, ওনার বিয়ের গ্রহটাই বয়স্ক গ্রহ। অতএব সেই জন্য ওনাকে, আবার সেই গ্রহটা কি বাধা বিপত্তিতে আক্রান্ত, মানে যা উনি যে কাজই করুক না কেন বাধার মধ্যে দিয়ে হয়, একবারে হয় না। বলুন তো, ভুল না ঠিক? না না না, হয় না, হয় না, আপনার বিয়েতে দেখতে আসবে, এইবার আপনার পছন্দ হবে তো ওদের হবে না, ওদের হবে তো আপনার হবে না, এরকম। কিন্তু আপনার এটাও বলে দিচ্ছি, আপনার বাড়ির কাছে বিয়ে হবে, দূরে বিয়ে হবে না। আপনার বাড়ি থেকে হয় দক্ষিণ দিক অথবা পশ্চিম দিকে বিয়ে হবে। আপনি মিলিয়ে নেবেন, জানাবেন আমাদের। কিন্তু আপনি যা বলেন একদম বেদ বাক্য। হ্যাঁ, আপনি যা বলেন সেটা একদম বেদ বাক্য, যা বলেন তাই হয়। হয়, যা বলে তাই হয়তো হবে। তবে একদম একদম। কি করে বোঝেন? এই যে উনি মিলিয়ে দেখছে, ওনার তো নিজে সবচেয়ে বড় উদাহরণ। বোলপুরে কিচ্ছু নেই একদম। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওটা কিচ্ছু নেই একদম। হ্যাঁ, মনটা ছুঁয়ে যাবে, আমি তো জানি। একটা জিনিস মিথ্যা হবে না, ছক যদি ঠিকঠাক হয়, ছক যদি ঠিক, অনেকের কি হয় মেলে না কেন, অনেক ক্ষেত্রে হয়তো 2-4 ক্ষেত্রে মেলে না, সেটা হচ্ছে আপনি জন্ম সময়টা ঠিকঠাক বলছেন না বা তারিখ ঠিকঠাক বলছেন না। সেই জন্য এটা হচ্ছে কম্পিউটারাইজড গণনা হয় সিটিভিএন এ, কম্পিউটারাইজড গণনা। আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন, বুঝতে পেরেছেন? নয়তো আপনি কিন্তু ঋণের মধ্যে পড়বেন। দুটো জায়গা ঠিক করতে হবে, সেটা হচ্ছে আপনার পড়ে যাবে, এবং বিবাহ হলে হ্যাঁ স্ত্রী দূরত্বে বসবাস করবে। আচ্ছা, এই বয়সে বিয়ে হয়ে যদি আবার সেই স্ত্রীও চলে যায়, এটা আরো খারাপ জায়গা। হ্যাঁ, মানে তাহলে বিয়ের জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। বিয়ের জায়গা কেমুন্দ্রুম যোগ ঠিক করতে হবে, এবং ছন্নছাড়া যোগ ঠিক করতে হবে। এইগুলো ঠিক করুন, যান, বিয়ে হয়ে যাবে আপনার। আর দেরি করবেন না, আর এরপরে যদি করে তাহলে কিন্তু মুশকিল আছে। আজকে থেকে প্রিপারেশন নিন। একটা জিনিস শুধু প্রিপারেশন নেবেন না, দক্ষিণ আর পশ্চিম দিকে বাড়ির কাছাকাছি বলেছেন উনি বিয়ে হবে। হ্যাঁ, এই দুটো দিকে দেখবেন বিয়ে, বাড়ির কাছেই হবে। দক্ষিণ দিকে গিয়ে ফট করে কাউকে প্রপোজাল দিয়ে দেবেন না। আবার দক্ষিণ দিক পশ্চিম দিকে গিয়ে বললেন যে মেয়ে দেখলেন প্রপোজাল দিয়ে দিলেন। পশ্চিম দিকেই বিয়ে হবে। আচ্ছা, হবে তো শিওর? হ্যাঁ, ওই দিকেই হবে। দেখা যাক কি হয়, আপনি জানাবেন ফোন করে সেটা, ঠিক আছে? কিন্তু
বিয়ে যেখান থেকে হয়, গ্রহটা যে গ্রহের দ্বারা হচ্ছে প্রবলেম, সেটাকে আপনি ঠিক করে নিন। যে কারুর কাছে আপনি যেতে পারেন, আর শেওড়াফুলিতে তো আমি বসি, যে কারোর কাছে আপনি যেতে পারেন। আর শেওড়াফুলিতে আসলে আপনি দিদির কাছে চলে আসতে পারেন। চেম্বারে আমি বলে দিচ্ছি, 22 তারিখে তমলুক, 25 তারিখ হচ্ছে আসানসোল, 26 তারিখ দুর্গাপুর, 30 তারিখ হচ্ছে গড়িয়াহাট। 30 তারিখে চেম্বারের জন্য ইমিডিয়েট গড়িয়াহাটের জন্য বুক করুন। 2 তারিখ হচ্ছে শ্যামবাজার, মানে ফেব্রুয়ারির, হাওড়া একই দিনে, 5 তারিখে বহরমপুর, 6 তারিখে কৃষ্ণনগর, 9 তারিখে শেওড়াফুলিতে চেম্বার রয়েছে। সমস্ত চেম্বারের বুকিং চলছে, বুকিং করুন। অনলাইনে যদি কথা বলতে হয় তাহলে আপনি ফোন করবেন 7596853615 এই নাম্বারে, এবং এই নাম্বারে ফোন করে আপনি বলবেন যে আমি অনলাইনে কথা বলতে চাই, প্রেডিকশন নিতে চাই। এটা কিন্তু পেয়েবেল, অর্থাৎ চেম্বারে গিয়ে যেটা আপনি করেন সেটাই আপনি অনলাইনে করতে পারেন। বোঝা গেল? কিন্তু চেম্বারে গেলে যেরকম আপনাকে ভিজিট দিতে হয়, এই ক্ষেত্রেও আপনাকে ভিজিট দিতে হবে। ঠিক আছে, ভিজিটটা দিতে হবে। রেমেডি হলে রেমেডি নেবেন, না হলে নেবেন না। হ্যাঁ, অনলাইনে প্রচুর সবার মানুষ যে নেবে রেমেডি না। হবে তা কিন্তু নয়। যার Remedy- দরকার সেই তার রেমেডি তারই হবে। অনেকে নিজে এসে, আমি শুনেছি এতদিন প্রোগ্রাম করার সুবাদে, মানুষ এসে বলে দিদি একটা কিছু দিয়ে দিন, আমাকে একটা কিছু দিন, আমি নিতে প্রস্তুত আছি। হ্যাঁ। কিন্তু অনেক ক্ষেত্রে তার রেমেডি হয় না। দেখা যাচ্ছে তাকে হয়তো আধ্যাত্মিক ভাবে মন্ত্রের মাধ্যমে কাজ হয়। বা কাজ অন্য কিছু করতে হবে, বা যজ্ঞের মাধ্যমে তাকে কাজ করতে হবে, তাকে তখন সেটা বলা হয়। সবার যে হাতে আংটি বা রেমেডি নিতে হবে এরকম কোনো কিন্তু মানে কোনো নেই। কথা নেই। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি নম- আন্দামান থেকে বলছি। আন্দামান থেকে। কিসে দেখছেন আন্দামানে আমাদের সিটিভিএন চ্যানেলটা? হ্যাঁ হ্যাঁ দেখি। ও না আন্দামানে না, আমার প্রচুর ক্লায়েন্ট দেখি বলছে না, কিসে দেখেন? টাটা স্কাইতে দেখছেন? সিটিভিএন এ দেখছি। আরে টাটা। জিটিপিএল? হ্যালো? সিটিভিএন হ্যাঁ? আরে ও বলছে এই ইটার কথা কিসে দেখে সেটা না বলছে না, আমি তা বলছি না। কিসে, মানে আপনার বাড়িতে টিভির কানেকশনটা কিসে? আন্দামানে বসে আপনি লাইভ দেখছেন কিসের মাধ্যমে? হ্যাঁ লাইভ দেখছি, টিভিতে দেখছি। আরে ভাই এই বুঝতে আচ্ছা যাক, পারছি না। ঠিক আছে, আপনি বুঝতে পারবেন না, যাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনি কার সম্পর্কে জানবেন বললেন? মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ে, বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, মেয়ে ঈশিকা দাস, আর নাম হচ্ছে ঈশিকা দাস, আর 12 জুলাই 2004। কত? 12 জুলাই ও, 2004। আচ্ছা, 12 জুলাই না? হ্যাঁ 12 জুলাই, মানে 2/7/2004। টাইম বলুন দিদি। আর 8:45 রাতে। 8:45 PM। আচ্ছা, মানে 20:45। আর জন্মস্থান কোথায়? পোর্ট ব্লেয়ার, আন্দামান। পোর্ট ব্লেয়ারে। আপনারা মানে পোর্ট ব্লেয়ারই মানে আন্দামানেই থাকেন প্রথম থেকে? হ্যাঁ, আন্দামানেও থাকি, কলকাতাও, ওখানে ঘর আছে। 2004 তো বললেন? হ্যাঁ 2004 কিন্তু। হ্যাঁ, তুমি দেখো কি লেখো। হ্যাঁ 2004। ওকে ওকে, চলো। কুম্ভ লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ, আর জানেন আপনি গণ হলো রাক্ষস না গণ। না, জানি না আপনার সঙ্গে কথা বলবো বলেই এতদিন বসেছিলাম। তা যাকে শুনে নিন আর লিখে নিন সেটা এখনই, যা যা উনি বলছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আবার একবার বলো, কি রাশি কি লগ্ন? হ্যাঁ, বৃষ রাশি। এরা না এই করে। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ। কুম্ভ লগ্ন, বৃষ রাশি, কুম্ভ লগ্ন, বৃষ রাশি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঈশিতার। বসে থাকেন। হুম। এইবার বলবো একটা একটা করে, হ্যাঁ। আচ্ছা, যেটা হলো আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি এর হরোস্কোপের মধ্যে, হ্যাঁ, এর আপনি চাইছেন এই মেয়েটির কেরিয়ার বিষয়ে জানতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার বলি যে ওর চাকরির ব্যাপারটা জানতে চাইছেন। এবার আমি বলবো, যদি ওর চাকরির জায়গাটা আপনি ঠিক করতে চান, হ্যাঁ ওর দশমপতি এবং ওর অর্থকারক গ্রহ যে কিনা বৃহস্পতি, হ্যাঁ। এইবার রবি দিয়ে থাকে ভালো কর্ম, সেই রবি 20 যোগে আক্রান্ত হয়ে আছে, যার ফলে ওর কিন্তু কর্মের জায়গাটায় একটা বাধার সৃষ্টি হয়ে যাবে। এবং চাকরি পেতে গেলে ষষ্ঠপতি এবং দশমপতি ভালো থাকতে হয়, এবং একাদশপতি, দ্বিতীয়পতি। এই জায়গাটা প্রবলেম। হ্যাঁ, এই জায়গাটায় ওর ষষ্ঠপতি 0। ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও
ভালো পারবে না। তার মানে কেরিয়ার তৈরি করবার জন্য যে পরীক্ষা হয়, হ্যাঁ। কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ, সেইটাই। হ্যাঁ, কাজেই ও কি চাকরির পরীক্ষা দিচ্ছে এরকম? না, এখন তো বিএড করছে, গ্রাজুয়েশন করে এখন বিএড করছে। তাহলে খুব ভালো হয়েছে, বিএড এই যখন মুহূর্তে করছে আপনি করবেন। এবার আপনি যদি প্রতিকার করিয়ে নিতে পারেন তাহলে ও যখন চাকরির পরীক্ষা দিতে যাবে তখন ওর আর কোনো সমস্যা হবে না। কোনো বুঝতে সমস্যাই পারছেন? ওর হবে না। এমনি মেয়েটা ভালো, মেয়েটা খারাপ না। মেয়ে ভালো, সবকিছু মেয়ে ভালো। কিন্তু যেটা হলো করতে হবে চাকরির পরীক্ষার জায়গাটা ঠিক করতে হবে। পরীক্ষার জায়গাটা ঠিক করে নিতে মানে হবে। উচ্চ শিক্ষিত হচ্ছে, এবার যদি চাকরি না পায় তাহলে তো সেই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো হয়ে যাবে। হ্যাঁ, অবস্থা খারাপ, বিদ্যে বোঝাই করে সে তার আর কোনো কাজ নেই। কাজেই লাগলো না। চলো আজকে এখানে শেষ করতে হবে, হাতে আমাদের আর সময় নেই। তবে একটা কথা বলে রাখি যে আগামী 23 তারিখের জন্য, অর্থাৎ যারা এই সরস্বতী পুজোর প্রতিকার করবে, যে কোনো গ্রহের কাজ সব কালকে দুপুর 4টের মধ্যে, মানে বিকেল 4টের মধ্যে বুকিং করবেন। কাল দুপুর 3টে হলে খুব ভালো হয়। 3টে থেকে 4টের মধ্যে পড়াশোনার ব্যাপারে যারা বেশি চিন্তা করছেন, আর তমলুক কাল দুপুর 3টে, এবং তমলুক আছে কিন্তু আগামীকাল চেম্বার। যারা একবারে তমলুকে চলে আসবেন তারা চলেও আসতে পারেন, নো ম্যাটার। আর গড়িয়াহাট যারা দেখাতে চাইছেন সবগুলো স্কলে দেওয়া আছে। চলো আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন। আগামী শনিবার আবার দুপুর 1:30টায় দেখা হচ্ছে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।